রে কুরআনুল কারীম, তুমি আমার বান্দার পক্ষে সাক্ষ্য দিতে আছো, আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য তুমি সুপারিশ করতে আছো। রে কোরআন, আমার বান্দার জন্য, বান্দির জন্য তুমি কোরআন যখন সাক্ষী দিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা আর বান্দিকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। যেই কোরআনুল কারীমে আপনার আমার জন্য হাসরের ময়দানেও সুপারিশ করবে, সেই কোরআনের বিরুদ্ধে নাস্তিক মুরতাদ কাদিয়ানীরা যতই চক্রান্ত করে না কেন, কোরআন থামাতে পারবে না। থামাইতে আসলে আমরা কোরআনের পক্ষে থাকবো। কারা কারা হাত দেখান আল্লাহ দরবারে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর কোরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ করব, ওয়াদা দিয়েছি। আর হাসরের ময়দানে আমার সেই কোরআন যখন বান্দা তোর পক্ষে সাক্ষী দিল, বান্দা যা যা, আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি তোরে জান্নাত দিয়া দিছি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য কোরআনের মাহফিলে আইসা যে বসলেন, এটাও আপনার জন্য নাজাতের মাধ্যম হবে। শুধু তাই না, আমার নবী বলেন, কোরআন হাদিসের মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসলো, আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা তো গুনাহগার, গুনাহ থেকে মাফ পাওয়ার যেখানে গেলে সুযোগ মিলবে, যেখানে গেলে আমার গুনাহ মাফ হবে, সেখানে তো আমাদের যাওয়ার দরকার। এই জন্য আজকে মুফতি মুহাম্মদুল্লাহ সাহেবের এই প্রতিষ্ঠিত এই মহিলা মাদ্রাসা, যেই মাদ্রাসাটার নাম আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা। আল্লাহু আকবার। বড় দামি মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দামি মানুষ। যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ নিজে সালাম দিয়েছেন খাদিজাতুল কুবরাকে। কত দামি মানুষ, আল্লাহ সালাম দিছি। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হয়েছে। কত দামি মানুষ। শুধু তাই না, মহিলাদের মধ্যে
সর্বপ্রথম যিনি কালিমা পড়লেন, মুসলমান হইলেন, হযরতে খাদিজাতুল কুবরা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ধন দৌলত যা ছিল, ইসলাম গ্রহণ করার পরে আপনার আমার নবীর নামে, আল্লাহর নামে, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারপরে বলতেছিলাম কোরআনুল কারীম মাতার পাশে আপনার আমার জন্য সাহায্যকারী হিসাবে থাকবে। কেমনে থাকবো? যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকে। প্রশ্ন করতে পারি, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, কোরআন শিখছি না, আমি কি করব? আল্লাহর নবী ফরমান, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহ নবী বলেন, রাসূল বলেন, আল্লাহর হাবিব ফরমান, কোরআনুল কারীমের ইলম শিক্ষা তুমি আলেম হইয়া যাও। তুমি ইলম শিখো, কোরআনের আলেম হইয়া যাও। যদি আলেম না হতে পারো, আল্লাহ নবী বলেন, আও মুতাআল্লিমান, তুমি কোরআন ওয়ালা আলেম উলামার ছাত্র হইয়া যাও। যদি তাও না পারো, আল্লাহর নবী ফরমান, আও মুস্তামিআন, নবী বলেন তুমি আলেম উলামার কথাগুলি শুনো। উলামায়ে কেরাম কথা যখন বলে, বয়ান করে, বয়ান তুমি শুনো, শুইনা শুইনা তুমি আমল করো। যদি আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলের দ্বারা আল্লাহ তোমার নাজাতের মাধ্যম বানাবে। 3 নম্বর গেল। 4 নম্বর আল্লাহ নবী বলেন, আও মুহিব্বান, নবী বলেন কোরআনুল কারীমের মুহাব্বত করো, কোরআন ওয়ালা আলেম উলামাকে ভালোবাসো, এর দ্বারাও তোমাকে আল্লাহ মাফ করে জান্নাত দিব। 1 নম্বর হইল, তুমি যদি কোরআনের ইলম শিখতে পারো আর এর উপরে আমল করো, আল্লাহ এর উসিলা বানায়া নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিবে, জান্নাত আল্লাহ দান করবে। 2 নম্বরে, আলেম না হতে পারলে, যদি আলেম ওলামার ছাত্র হইয়া যাও, আলেম ওলামার খাদেম হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় তোমাকে আমাকে আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে, আলেম ওলামার বয়ান, আলেম ওলামার আলোচনা শুইনা শুইনা আমল করলে আল্লাহ এই উসিলা জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায়া দেব। 4 নম্বরে, আলেম ওলামাকে মুহাব্বত করলে, কোরআনুল কারীমকে মুহাব্বত করলে আল্লাহ এই ওসিলাও মাফ করে আল্লাহ জান্নাত দিয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আইছেন ঘুরে নাজমুল আইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, ভাই দোকানে দোকানদারি করি, ছেলে মেয়েদের জন্য, ভাই বাড়াদের জন্য, বিবির জন্য, একজনও আপনার আমার আপন থাকবে না মরণের পরে। ঠিক কিনা জোরে কন? ওই কবরের ভিতরে যারা আপন হবে, 1 নম্বর কোরআনুল কারীম,
2 নম্বর 5 ওয়াক্তের নামাজ। আয় আয় আমার ভাইয়েরা, কোরআনুল কারীম মাথার পাশ থেকে বলবে মুনকার নাকির, এখন প্রশ্ন করা দেওয়া সম্ভব হবে না। এরপরে ডান পাশ থেকে বলবে, ও মুনকার নাকির, না প্রশ্ন এখন করতে দেওয়া হবে না। মুনকার নাকির জিজ্ঞাসা করবে, তোমরা কারা? আমরা হয়েছি আল্লাহর বিধান 5 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ডাকি বলবে, এই মুনকার নাকির, ফজরের সময় সবাই ঘুমায় থাকলো, আল্লাহর বান্দাটা ঘুমায় নাই। ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়া উযু বানায়া আল্লাহর বান্দা ফজরে নামাজ যেমনি পড়তো, আবার জোহরে নামাজও পড়তো, আসর পড়তো, মাগরিবের নামাজও আদায় করতো, এশার নামাজও আদায় করতো। ওই 5 ওয়াক্তের নামাজ আমরা, তার মাথার পাশে কোরআন, ডান পাশে 5 ওয়াক্তের নামাজ। নামাজ ডাক দিয়া বলবি, এখন তারে ডাক দেওয়া যাবে না, কোনো আওয়াজ দিও না, যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত আমরা 5 ওয়াক্তের নামাজ, কোরআন আর নামাজ, আমরা তার পাশ থেকে আমরা সরে যাইব না।